এভরিওয়ান, গুড মর্নিং। আমি পিঙ্কি, আমার নতুন এক ব্লগে আপনাদের সবাইকে স্বাগত রইল। আশা করি সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। চলো দেখতে থাকো আজকের ব্লগ। সারাদিন আমি কী করি না করি। আমি বেরিয়েছিলাম বাজারে, এই যে বাজার করে নিয়ে বাড়িতে যাচ্ছি। আজ এত বড় বাজার হয়েছে, তো চলো দেখতে থাকো, সঙ্গে থাকো। বাড়িতে যাই, এখনও টিফিন হয়নি, গিয়ে টিফিন করব, তারপর রান্নাবান্না আছে। চলো, চলে এসেছি, খুব জোর খিদে পেয়েছে। বললাম না, না খেয়ে চলে গেছি বাজারে। তো এই যে পান্তা ভাত ছিল আমার, আমি দুভাগে ভাগ করছি। এক ভাগ রিয়াকে ডেকেছি, রিয়া পান্তা ভাত খাবি আয়। তো এই এক ভাগ পান্তা রিয়াকে দেবো। আর এখানে আমি আলু ভাতের মধ্যে শুকনো লঙ্কা মেখে নিয়েছি। দেখো, শুকনো লঙ্কার পুড়িয়ে মেখে নিয়েছি, আর ওপর দিয়ে একটু চানাচুর দিয়েছি। কারণ কাঁচা পেঁয়াজ আমার খাওয়া বারণ, ওই জন্য আমি কাঁচা পেঁয়াজ খাবো না। তো ওই জন্য শুকনো লঙ্কাটা মেখে নিয়েছি, একটু চানাচুর দিয়ে নিয়েছি। রিয়া যদি কাঁচা পেঁয়াজ খায় ওকে দিয়ে দেবো। আর এই যে ভাতটা দুভাগে ভাগ করে নিয়েছি। একটু জল নিই, পান্তা খাওয়ার মজাই আলাদা জানি, কিন্তু ঠান্ডার মধ্যে পান্তা ভালো লাগে না, পান্তা গরমেই ভালো লাগে। তো চলো, আমাদের টিফিন আজকে এটাই হবে। এই যে পান্তা ভাত, আলু ভাতে চানাচুর দিয়ে মাখা। চলো আমরা খেয়ে নিই, তারপর আবার আসছি। ভাতের মধ্যে মিশিয়ে নিয়েছে, একসঙ্গে জগা খিচুড়ি করে খেয়ে পেঁয়াজ, বড় একটা পেঁয়াজ। ও পেঁয়াজ খাবে, আমি বললাম তো রিয়া পেঁয়াজ খাবে। না তো খাচ্ছি, হ্যাঁ খাওয়া এক গাল মুখে বাটিটা ধরে এইভাবেই খেতে হয়, এখানে হলে নলে তো ছেটাবে নিচে। তো চলো আমরা খেয়ে নিই। যে আমি বাজারে গেছিলাম বললাম, এই যে মাছ নিয়ে এসেছি, ভোলা মাছ। ছেলের জন্য একটা কাটাপোনা মাছের মানে কাতলা মাছের দাগা। আমরা তিনজন মানুষ বাড়িতে, তো আমাদের এরকম সেই আন্দাজেই মাছ নিয়ে আসা হয়। ভোলা মাছ যেগুলো আমরা খাবো, আমার ছেলে ভোলা মাছ পছন্দ করে না, ও খাবে এই যে কাতলা মাছের দাগাটা। আর নিয়ে এসেছি তার সঙ্গে কলমি শাক, আর মাছে দেবো বলে একটু ধনেপাতা। তো এইগুলোই আমি বাজারে, ওর বাবা কিনে রেখেছিল, আমি গেলাম জাস্ট নিলাম, চলে এলাম। বাজারটা তো আমাদের অনেক কাছেই, সবাই মোটামুটি আমাদেরকে চেনে ভালো মতো। তো ওর বাবা কী করে ডিউটি যাওয়ার সময় কিনে রেখে চলে যায়, আমরা নিয়ে চলে আসি। তো এইগুলোই আজ আমাদের রান্না হবে, দেখতে থাকো। হ্যালো সবাইকে। আজ দুপুরের পর থেকে আমার আর ভিডিও দেওয়া হয়নি। আমি রান্না করে আমি আর ভিডিও ক্যামেরার সামনে আসতে পারিনি, কেন আমার শরীরটা খুব খারাপ লাগছিল। তো রান্নাবান্না করে কাজ বাজ সেরে আমি গিয়ে শুয়ে পড়েছিলাম, কেন প্রচণ্ড মাথা যন্ত্রণা করছিল। কেন জানি না, হঠাৎ এত বেশি মাথা যন্ত্রণা শুরু হলো, তাই তোমাদের আর কোনো আমি ভিডিও দিতে পারিনি। এখন সন্ধ্যেবেলাটা আমি বাইরেটায় রয়েছি, একটু এলাম, দেখছি বাইরে ভালোই ঠান্ডা পড়েছে। দেখো চারিদিকটা কিরম লাইট জ্বালছে, চারিদিকটা আলোয় আলো হয়ে আছে। সারাক্ষণ শুয়েছিলাম তো আর ভালো লাগছিল না। এই সন্ধ্যেবেলাটা একটুখানি বাইরেটা বেরিয়ে একটু পায়চারি করছিলাম, তাই তোমাদের সঙ্গে আমি কথা বলছি। আজ কোনো মানে আর কোনো ভিডিও ক্লিপ নেওয়াই হয়নি। সারাদিন কী করলাম, সারা বিকেল থেকে সন্ধ্যে পর্যন্ত আমি শুয়ে কাটিয়ে দিলাম। চলো এখন মোটামুটি শুয়ে থাকলে তো হবে না, রান্নাবান্না করতে হবে, রাতের খাবারও বানাতে হবে, আর নিজেকে খেতেও হবে। তো এখন একটু মাথা যন্ত্রণাটা কম আছে, আমি যাচ্ছি এবার একটু চা করবো, চা খাবো, চা খেয়ে তারপরে আবার আসবো। সবাই বলে চা খেলে নাকি মাথা যন্ত্রণাটা কম হয়, তো ভাবলাম আমি একটু যাই, গিয়ে চা খাই। তো চলো আমি ঘরে ফিরছি, বাইরে ছিলাম, বাইরে বেশ ভালোই ঠান্ডা পড়েছে, ভালো লাগছে না বাইরে দাঁড়াতেও। তো এই যে ঘরে এলাম, তো এবার একটু চা করি। ছেলে টিউশন গেছে, বর এখনও ডিউটি থেকে ফেরেনি। অন্যান্য সময় আমি বরের সঙ্গেই একা বসে চা খাই, তো আজ আর ভালো লাগছে না। আজ ভাবছি না নিজে একা একা একটু চা করি, করে চা খাই। তো আজকের আমার ভিডিও এই পর্যন্তই রইল। জানি না কেমন হয়েছে, হয়তো ভালো হয়নি। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করে পাশে থেকো। আমার দেখা হবে আবার নতুন এক কোনো ভিডিও, নতুন এক কোনো সকালে। কারণ এখন শরীরটা ঠিক নেই, ভালো লাগছে না আর কিছু করতে। আজকের ভিডিও আমার এইটুকুই রইল। সকলকে গুড নাইট, সবাই সুস্থ থেকো, ভালো থেকো।
তো এখনকার মতো শেষ, টাটা।